সবার আগে বাংলাদেশ নির্বাচনে জয়লাভের পর এই স্লোগানকে ধারণ করে চমকপ্রদ কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এর আগে দেখা যায়নি। তিনি সরকারি পতাকাবাহী গাড়ি নয়, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন বলে সকলকে জানিয়েছেন। এমনকি সরকারি নয়, ব্যক্তিগত চালক থাকবেন এ গাড়ির জন্য, নিজের ক্রয়কৃত জ্বালানি ব্যবহার করবেন। যানজট নিরসনে গাড়ি বহরে যুক্ত 14টি গাড়ি থেকে 4টি গাড়িতে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। ভিআইপিদের জন্য রাস্তা বন্ধ হবে না, সবার জন্য সমান অধিকার থাকবে পথে। মন্ত্রিপরিষদের কেউ ট্যাক্সমুক্ত গাড়ি নিবেন না, সরকারি প্লট গ্রহণ করবেন না। বিদেশ গমনে সফর সঙ্গী হবেন আগের চেয়ে অনেক কম ও সীমিত পরিসরে। মিটিংয়ের জন্য তিনি নিজেই সচিবালয়ে আসবেন, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড প্রদান, বৃক্ষরোপণ ও খাল খননের বিষয়েও বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে এইসব প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ফ্যামিলি কার্ডের সুফল দ্রুত পৌঁছে দিতে কাজ শুরু হয়েছে। এসব সিদ্ধান্তের পাশাপাশি প্রশাসনিক কাজে গতি আনতে নিরলসভাবে কাজ করারও কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এই জন্য শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। খুব তাড়াতাড়ি দেশের 8টি বিভাগের 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আর এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। 19 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহাদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব সহ 7টি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা কমিটি তা পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেস তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করবে এ কমিটি। সব মিলিয়ে তারেক রহমান যেন সর্বত্র ম্যাজিক করে চলছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার মাত্র 2 দিনের মধ্যেই তারেক রহমানের এসব সিদ্ধান্ত জানান দিচ্ছে দেশের মানুষ যোগ্য নেতার হাতেই তাদের দায়িত্ব তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাবে বলে বিশ্বাস সবার।